এই দুনিয়া আমোদ ফুর্তি করার জায়গা না। এই দুনিয়া মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের জন্য পরীক্ষা ক্ষেত্র। একটা জিনিস আপনি চিন্তা করেন, আপনার অনেক ক্ষুধা আছে, মানে আমি দুনিয়ার উদাহরণটা দিচ্ছি। আপনার অনেক ক্ষুধা আছে, আপনার সামনে সুস্বাদু খাবারও আছে, কিন্তু আপনার মাথায় কোনো একটা বিষয়ে দুশ্চিন্তা, আপনার ওই খাবারের স্বাদ কি হয়ে যায়? বিস্বাদ হয়ে যায়। কি হয়ে যায়? বিস্বাদ হয়ে যায়। দুনিয়াটা এমনই। দুনিয়ার কোনো সুখ পরিপূর্ণ না, দুনিয়ার কোনো স্বাদ কখনোই পরিপূর্ণতা পায় না। দুনিয়ার মধ্যে কেউ একটানা সুখ করার জন্য আসে নাই। আপনার সুখের মধ্যে ঘাটতি থাকবেই। আপনি মনে করতে পারেন যে আমার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হয়ে যাইত, তাহলে হয়তো আমি অনেক ভালো থাকতাম। আমার যদি কোটি কোটি টাকার সম্পদ থাকতো, বড় বড় অট্টালিকা থাকতো, টাকা পয়সার কোনো অভাব না হইতো, আমি অনেক শান্তিতে থাকতাম। সেটার জন্যই তো আমরা এত ছোটাছুটি করি। বড়লোক হওয়ার লোভ কার নাই বলেন? টাকা পয়সা বেশি হবে এই ইচ্ছা কার নাই? সবার আছে। কিন্তু বাস্তবতা কি জানেন? আমরা মনে করতেছি আমাদের কোটি কোটি টাকা হইলেই বুঝি সুখ আমাদের কাছে ধরা দিবে। তো বিশ্বাস করেন, আপনারা আমাদের সমাজের কোটিপতিদের দিকে তাকায় দেখেন, খোদার কসম করে বলতেছে আপনারা হতাশ হবেন। তাদের জীবনের দিকে একটু উঁকি মেরে দেখেন না। কোটি কোটি টাকা ইনকাম করতেছে, বড় বড় অট্টালিকা আছে, কত বাড়ি গাড়ি আছে, তার নিজেরই কোনো হিসাব নাই। তো গিয়ে দেখেন রাত্রেবেলা ঘুমাইতে পারতেছে না। রাত্রেবেলা ঘুমের জন্য ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হইতেছে। ডাক্তার ঘুমের ট্যাবলেট খাওয়ায় তারা ঘুম পাড়াইতেছে। কিন্তু একটা গরিব কিষান, ওই কৃষকের জীবনে আপনি একটু উঁকি মেরে দেখেন, একটা দিন মজুরের জীবনে আপনি উঁকি মেরে দেখেন। যেই ব্যক্তি দিনে ৫-৬ লক্ষ ১০ লক্ষ টাকাও ইনকাম করে, হালালভাবে হোক বা হারামভাবে, যেভাবে, সে রাতের বেলা ঘুমাইতে পারে না। আর ৪-৫০০ টাকা রোজে যেই দিন মজুর আছে, সে সারা দিন মেহনত করার পরে তার ঘরের মধ্যে নরম বিছানাও নাই, শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থাও না, তার ঘরে এসিও নাই, উন্নত মানের কিছুই নাই, নরম বালিশও নাই। ধরতে গেলে কথার কথা বুঝাইতেছে, মাথার নিচে হাত দিয়েই সে ঘন্টার পর ঘন্টা ঘুমের মধ্যে কি করে দিতেছে? পার করে দিতেছে। এই দুনিয়াতে আমাদের চাহিদার কোনো শেষ নাই। এই দুনিয়াতে যার যত আছে তার তত লাগে। এই দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে যে ১-২ জন আছে, তার মধ্যে একজনের নাম কি? ইলন মাস্ক। কি? ইলন মাস্ক। সে যদি এখন এই মুহূর্ত থেকে সে যদি বলে আমি আর একটা টাকাও আমি ইনকাম করব না, সে ৩০০ থেকে ৪০০ বছর লাগবে শুধু তার যেই টাকা আছে এটা খরচ করার জন্য। যদি কয়েক কোটি টাকা করে যদি সে খরচ করে আমাদের বাংলাদেশি টাকায়, কিন্তু সে বড়জোর ১০০ বছর বাঁচবে। এরপরেও দেখেন তার কিন্তু ওই টাকা কামানোর নেশা, সে কিন্তু থাইমা নাই, একটার পর একটা আবিষ্কার করেই যাচ্ছে। আমাদের অবস্থাও তো তেমন। আল্লাহ তাআলা আমাদের প্রয়োজন দিয়েছেন অনেক সীমিত, কিন্তু চাহিদা কি? অনেক। আপনি যদি আপনার চাহিদা পূরণ করতে যান, প্রয়োজন না, আপনার প্রয়োজন অল্পতেই কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি আপনার মনের যে চাহিদা যেটা, এটা পূরণ করতে যান, যে ১ কোটি টাকা হইলে আমার মনের চাহিদা পূরণ হয়ে যাবে, ১ কোটি হইলে বলবেন যে না আরো ৫ কোটি আমার লাগবে, একটা বাড়ি হইলে বলবেন যে না আরেকটা বাড়ি হইলে কেমন হয়। তো যারা আখিরাতকে ভুলে গেছে, দুনিয়ার পিছনে ছুটে যারা মৃত্যুর কথা স্মরণ করে না, তারা এইভাবে চিন্তা করে, কিন্তু কোনো মুমিন বান্দা এইভাবে চিন্তা করতে
পারে না, কারণ মুমিনরা এই দুনিয়াতে সুখ করার জন্য আসে নাই।